বোটুলিনাম টক্সিন অনেক কঠিন চিকিৎসাযোগ্য মূত্রজনিত সমস্যায় ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে থাকতে পারে এমন রোগীরা যাদের রিফ্র্যাক্টরি স্টোরেজ উপসর্গ রয়েছে। এর মানে হচ্ছে তাদের ঘন ঘন প্রস্রাবের চাপ, জরুরি প্রস্রাবের অনুভূতি আছে যা জীবনযাপনের পরিবর্তন বা ওষুধে সাড়া দিচ্ছে না। এই ধরনের কিছু রোগীর ক্ষেত্রে বোটুলিনাম টক্সিন ব্যবহারে তাদের জীবনমানের উপর সত্যিই বিশাল পরিবর্তন আসতে পারে। প্রায় 7-0 রোগী এতে সাড়া দেন এবং প্রায় 1/3 রোগী পুরোপুরি শুকনো হয়ে যান। বোটুলিনাম টক্সিনের অসুবিধা হলো এর প্রভাব শেষ পর্যন্ত কমে যায়, প্রায় 6 থেকে 12 মাস পর, গড়ে 9 থেকে 10 মাসের মতো স্থায়ী হয়। কিন্তু ওই 10 মাসের জন্য এটি রোগীর জন্য সত্যিই জীবন পরিবর্তনকারী এক অভিজ্ঞতা হতে পারে এবং এরপর আবার ইনজেকশন দেওয়াটা বেশ সহজ একটি কাজ। আমরা নিউরোজেনিক সমস্যা অর্থাৎ স্নায়ু সম্পর্কিত মূত্রথলির সমস্যাতেও বোটুলিনাম ব্যবহার করি, যেখানে সংরক্ষণ চাপ অনেক বেশি হতে পারে এবং কখনো কখনো এই চাপ কিডনির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের কিছু রোগীর ক্ষেত্রে, যেমন মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত রোগী বা স্পাইনা বিফিডা সম্পর্কিত নিউরোজেনিক ব্লাডার, সেখানে বোটুলিনাম টক্সিন ইনজেকশন মূত্রথলিকে নিরাপদ করতে পারে এবং একই সঙ্গে এই রোগীদের প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যাও কমাতে পারে। এছাড়াও কিছু ছোট উপগোষ্ঠীর রোগী আছেন, যেমন যাদের স্পিংক্টার সংক্রান্ত সমস্যা রয়েছে, যেখানে স্পিংক্টারে বোটুলিনাম ইনজেকশন দিলে প্রস্রাবের অসুবিধা কমাতে পারে। তবে এই ক্ষেত্রে সফলতার হার তুলনামূলক কম এবং অনেক বেশিবার পুনরায় ইনজেকশন দিতে হয়। এই ইনজেকশনটি সাধারণত নিরাপদ, সহজে প্রয়োগ করা যায়, ডেকেয়ার ভিত্তিতে করা সম্ভব এবং সাধারণত রোগীরা ইনজেকশনের 1 সপ্তাহের মধ্যেই এর উপকারিতা অনুভব করেন।